আজ খুব সাধারণ ঘরোয়া একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটি ঘরেই এই সাধারণ রান্নাগুলো হয়ে থাকে। তো খুব সকাল সকাল মা মাছ দিয়ে গেছে, কাতলা মাছ আর বেশ কিছু বাটা মাছ। বাবার পুকুরে জাল হয়েছিল তাই মা এসেছিল মাছ দিতে। মা প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, তারপর মাছের পিসগুলো করে নিচ্ছে। আর আমি আজকে এই মাছের ঝোল সবজি দিয়ে বানাবো, ঝিঙে আলু এগুলি দিয়ে। মাছগুলি ধুয়ে নেওয়ার পর প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সাধারণ রান্নাগুলো প্রতিটি বাড়িতেই বিভিন্ন রকম জ্যান্ত মাছ দিয়ে হয়ে থাকে। তো সেরকমই একটি সাধারণ রান্না। তবে এই সাধারণ রান্না হলেও কিছু মশলার তফাৎ থেকে থাকে, সবার রান্নার পদ্ধতি আলাদা হয়ে থাকে। তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। দুটো আলু নিয়েছি, মাঝারি সাইজের। আলুগুলির খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর ঝিঙেগুলির খোসা ছাড়িয়ে নেব। আর আলুর খোসা ছাড়ানোর পর আমি একটি বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়েছি, সেই জলের মধ্যে আলুগুলি রেখে দেব। তারপর ঝিঙেগুলির মুখটা কেটে নিয়ে ভালোভাবে ঝিঙের খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের খোসা ছাড়ানোর পর প্রথমে আলুগুলো পিস করে নিচ্ছি একটু লম্বা লম্বা করে। যে কোনো মাছের ঝোলে একটু লম্বা করে পিস করলেই ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন। দেখুন এইরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলি কাটার পর আবারও জলে রেখে দিচ্ছি। তারপর ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙেগুলো খুব বড় সাইজ নয়, তা একটু ছোট সাইজ, তাই মাঝখান থেকে দু টুকরো করে এই রকম লম্বা করেই কাটছি। এতে ঝোলের মধ্যে ঝিঙেগুলো গলে যাবে না আর দেখতেও ভালো লাগবে, তাই ঝিঙেগুলি কেটে আবার জলের মধ্যে রাখছি। তারপর ঝিঙে আলু কাটা হয়ে গেলে সব সবজি একবার খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর এই ঝোলের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরে, অল্প পরিমাণে জল দিয়ে শিলের মধ্যে একদম মিহি করে বেটে নেব। এই মশলাটি মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন। অনেকে যারা গুঁড়ো মশলা ব্যবহার করেন, জিরে গুঁড়োটা কিছুটা সময় জলে গুলে রেখে ব্যবহার করতে পারেন, তবে শিলে বাটলে মাছের ঝোলের টেস্টটা ভীষণ ভালো হয়। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। পোস্ত জল দিয়ে, অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। জিরে আর পোস্ত বেটে নিয়েছি, তেমন আর কোনো মশলা লাগছে না। এবার উনুন ধরিয়ে কড়াইটি খুব ভালো করে গরম করে নেব। তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাও ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। কড়াই আর তেলটি খুব ভালোভাবে গরম করে নিলে যে কোনো মাছ বসে যাওয়ার আর কোনো ভয় থাকে না, তাই একটু ধোঁয়া ওঠা পর্যন্ত তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একে একে মাছগুলো ছেড়ে দিয়ে একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি লাল করে, তারপর অন্য পিঠটি উল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলো একটু লাল করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যে কোনো মাছের ঝোলের মধ্যে মাছটি একদম খুব লাল করে কড়া করে ভেজে একটু হালকা লাল করে ভাজলে কিন্তু মাছের টেস্টটা ভালো হয়। তবে যে যেমন ভাজা খেতে পছন্দ করেন সেইভাবেই ভেজে তুলে নেবেন। আজকে আমি মাছটা একটু লাল করেই ভেজেছি। আর এভাবেই সবগুলি মাছ ভেজে নেওয়ার পর তারপর ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েক সেকেন্ড পরেই কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুগুলি একটু লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙেগুলি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুটা সময় খুব ভালো করে ভেজে নেব। আলু আর ঝিঙে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরেই দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 টেবিল চামচ নুন ব্যবহার করছি। নুন দেওয়ার পর আবারও খুব ভালো করে ঝিঙে আর আলুটি ভেজে নিচ্ছি। তারপর একে একে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা অনেকটাই ব্যবহার করেছি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে মশলাগুলি খুব ভালোভাবে আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে। তারপর আবারও মশলাগুলি খুব ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা পরিমাণে ঝোল রাখতে চাইছেন তার থেকে একটু বেশি জলটা দিতে হবে, কারণ কিছুটা পরিমাণ ফোটার পর ঝোলটা কমে আসবে। আর এই রকম সবজি দিয়ে মাছের ঝোল একটু পাতলা হলেই টেস্টটা ভালো হয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি। তারপর পোস্ত বাটা দিয়ে ওই বাটিতেই সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে
10 মিনিট উনুনের আঁচটি মিডিয়াম রেখে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটি খুলব। ঝোলটা অনেকটাই কমে গেছে আর ঝিঙে, আলু সবগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রকম ঝোল রেখেই নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দেখুন, খুব সাধারণ ঘরোয়া একটি রান্না। এইভাবে একবার জ্যান্ত মাছের যেকোনো রুই, কাতলা যেকোনো মাছ দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে।